এখন কি আলোচনা করব? রেখা, রশ্মি, রেখা অংশ। কয়টা জিনিস? তিনটা জিনিস একসাথে। কি কি? রেখা, রশ্মি, রেখাংশ। আচ্ছা, এবার আসো। তো একদম জিনিসটা ইজি। তার আগে একটা জিনিস তোমাদেরকে শিখে ফেলি। আমার হাতে একটা স্ক্রুড্রাইভার আছে, আছে কি না? আচ্ছা, স্যারের দিকে আসেন। ধরেন আমি এই স্যারের, ধরো তোমরা কখন এটা প্র্যাকটিস করবো না কিন্তু, জাস্ট শেখানোর জন্য। ধরো স্যারের ফ্যাটের মধ্যে যদি আমি এটা এভাবে দিই, ঢুকবে কি না? এটা ঢুকে যাবে না? আচ্ছা, এখন যদি আমি এভাবে ধরি, ঢুকবে? বুঝতে পারছো নি? মানে এই মাথা কাটা, মানে ধারালো না, আর এই মাথা ধারালো, এ দুটোই বুঝতে পারছো নি? আচ্ছা, ওকে। এই মাথা কি কিসের মতো লাগে? তীরের মতো লাগে না? ঢুকবে কি না এই মাথা? আচ্ছা, আবার এই মাথাও কি? এটাও ঢুকে যাবে, ধারালো। তার মানে এখানে কোনো পাশে কিন্তু কোনো কাটা অংশ নাই, উভয় পাশে কি ধারালো। তাহলে যার উভয় পাশে ধারালো তার নাম কি? রেখা। ধারালোটা কেন বললাম দেখো, এই পাশে এ আর এই পাশে বি, আর এটার নাম হচ্ছে এ বি, একটি কি রেখা। তো রেখাটা কেন হলো দেখো, যার কোনো প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলে। প্রান্ত বিন্দু কি স্যার? প্রান্ত মানে কি? শেষ। প্রান্ত মানে কি? প্রান্ত মানে হচ্ছে শেষে। তুই শেষ প্রান্তে বস, আমরা ক্লাসে কি বলি? এই তুই শেষ প্রান্তে বস, বলি না? সে শেষ প্রান্তে বসে রয়েছে, মানে কি? প্রান্ত মানে শেষ। আচ্ছা, এখন বলো দেখি, এই রেখার শেষে কি চিহ্ন আছে? তীর চিহ্ন। যদি বলি এই রেখার এই পাশে মানে শেষে কি আছে? তীর। যদি এখান থেকে বলি যে এখানে কি আছে? তীর। মানে এটা ধর, এটা প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, ঠিক আছে? এখন এই দুইটা প্রান্ত কি ধারালো না? ঠিক আছে, মানে ধারালো কেন? মানে তার মধ্যে কোনো বিন্দু নাই, কি নাই? তাহলে এখানের মধ্যে একটা কি আছে? প্রান্তর সাথে একটা কি লেখা আছে? প্রান্তের সাথে একটা কি লেখা আছে? তাহলে বলো দেখি, এখানে কি কোনো বিন্দু আছে? বিন্দু আছে। তাহলে যার কোনো বিন্দু নাই তার নাম কি? রেখা। তাহলে আমরা বলবো যার কোনো তো বিন্দু নেই তাকে রেখা বলবো, ঠিক আছে? রেখার পর আমরা কি শিখবো? রশ্মি। এবার তোমরা আমার সাথে বলো, এখানে এটা কি দেখা যায়? বিন্দু। এখানে কি বিন্দু আছে? তাহলে এই জায়গায় কয়টা বিন্দু আছে? একটা। যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, বা যার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকবে, তাকে আমরা কি বলবো? রশ্মি, ঠিক আছে? এবার আসো, তার নাম কি? রেখা অংশ। অংশ মানে কি? ধরো ধরো বড় একটা আখ বাসা থেকে যদি বাজার থেকে কিনে নেয়, এখন সেখানে দোকানদার কি পুরা আখ দিয়া দেয়? আখ তো চিনো, এখন নাকি দোকানদারে কাটি কাটি দেয়। ওটাকে আমরা কি আখ বলি নাকি আখের অংশ বলি? অংশ। অংশ মানে বড় একটা জিনিসকে কাটি কি করে ফেলছে? ছোট করে ফেলছে। আচ্ছা, তো রেখা অংশ মানে হচ্ছে এটা বড় রেখাকে কাটি কি করে ফেলছে? ছোট করে ফেলছে। ছোট করার কারণে যখন কাটছে তখন তাদের দুই পাশে ধরে কি পাইছি আমরা? বিন্দু। তার সহজ কথাই বলো, রেখা অংশের এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে কয়টা বিন্দু আছে? তাহলে যা দুটি প্রান্ত বিন্দু আছে তাকে কি বলবো? তাহলে মূল ঘটনা হচ্ছে কি, তিন রকমের চেহারা। এই একটা চেহারা আছে, এই চেহারার নাম কি? রেখা। যদি এরকম চেহারা দেখো তার নাম কি বলবা? রশ্মি। যদি এরকম চেহারা দেখো তার নাম কি বলবা? তাহলে এখানে কি কোনো বিন্দু আছে? তাহলে যার কোনো প্রান্ত বিন্দু নেই, প্রান্ত কিন্তু লিখতে হবে, কারণ বিন্দুটা কোথায় অবস্থিত? মাঝামাঝি নাকি শেষে? মাঝামাঝি মানে শেষে। যে কোনো রেখার শুরুতে বা শেষে থাকবে। এখন বলো, এখানে কি কোনো বিন্দু আছে? তাহলে বলো, যার কোনো কি নেই? প্রান্ত বিন্দু নেই, তার নাম কি? রেখা বলবে। আর যার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকবে তাকে আমরা কি বলবো? আর রেখা অংশ কাকে বলবো? যার কয়টি বিন্দু থাকবে? রেখা অংশে কয়টি থাকবে? দুইটি। আচ্ছা, তাহলে আমার সাথে বলো রেখা অংশের, আচ্ছা বোর্ডের দিকে তাকাবে না, রেখা অংশের
কয়টা প্রান্তবিন্দু থাকবে? রশ্মির কয়টা থাকবে? আর রেখার একটাও থাকবে না। তার দুই পাশে তীর চিহ্ন থাকবে। এখানে একটা বিন্দু থাকবে, এক পাশে তীর চিহ্ন থাকবে। এখানে উভয় পাশে দুইটা বিন্দু থাকবে। কারা কারা বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ সবাইকে।